যে আমার নেতা জাতীয় ইমাম অমুক দামাত বরকাতুহুম, আমি ভাবছিলাম আল্লাহ বাঁচাইছে, খালি কোয়া ফালায় নাই আলাইহিস সালাম। কোন মতে এখান থেকে পাচ্ছি, থাক দামাত বরকাতুহুম বলছেন আলহামদুলিল্লাহ, আরেক ধাপ আগায় এত 2 দিন পরে বলে ফেলাইবে আলাইহিস সালাম। কারণ চাটুকর যারা, তাদের মুখে কোনো লাগাম থাকে না, কোথায় কোন শব্দ কার শানে প্রয়োগ করা লাগবে এটা তারা জানে না। আর দেখলাম আহারে বড় একজন আলেম বক্তা, পরিচিত মুখ, নেতার গাড়ির সামনে দাঁড়ায় ভিক্ষুকের মতো কথা বলা লাগে, নেতা গাড়ির গ্লাসটা তার জন্য ঠিক মতো নামায়ও না, শুধুমাত্র একটা আসন পাওয়ার জন্য এতটা নিচে নামতে পারলেন আপনি। আমার ভাইরা মনে রাখতে হবে, এই সময়ে এসে যদি বর্তমানে ইসলামী দলগুলোর ঐক্য না হতে পারে, তাহলে আমাদের জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিচ্ছু নাই। এবং এই সময়ে এসেও যদি আমরা ইসলামী দলগুলো ঐক্য করতে না পারি, অতীতের জুলুমের চেয়ে ভয়াবহ জুলুমের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে আপনাদেরকে। এজন্য আমি আজ নীলফামারীর জমিন থেকে হাজারো জনতাকে বলতে চাই, যদি ঐক্যের প্রশ্ন হয় জামাত হেফাজতের ভেদাভেদ ভুলে যাব, যদি ঐক্যের প্রশ্ন হয় খেলাফত জমিয়তের ভেদাভেদ ভুলে যাব, যদি ঐক্যের প্রশ্ন হয় সকল আলেম ওলামা, সকল ইসলামী দলের লোক কর্মীরা এক কাতারে বসে আগামী সংসদকে কোরআনের সংসদ বানাবার জন্য কারা কারা প্রস্তুত আছে, যদি হাত তুলে আল্লাহরে দেখা। ইসলামী দলের একটা ঐক্য হবে 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 ভাব, ঠিক ওই মুহূর্তে কিছু মুরব্বী পর্যায়ের বড় বড় আলেম ফতোয়া দিচ্ছে অমুক দল নাস্তিকের চাইতেও খারাপ, তাদের সাথে আমাদের কোনো একতা হবে না। অথচ তারা আবার তলে তলে ধর্মের বিরুদ্ধে যারা রাজনীতি করে, যারা জাতীয়তাবাদের রাজনীতি করে, যারা সেকুলারিজমের রাজনীতি করে, তাদের কাছে গিয়ে থালা নিয়ে বসে থাকে, ফতোয়া দেয় বড় বড়। মওদুদিবাদ আর ইসলাম এক বিষয় না, আমরা অমুকের ইসলাম মানি না, তমুকেরটা মানি না। কাটটা মানো, তাই আমরা মদিনার ইসলাম মানি। আমি বললাম মদিনার ইসলাম যে মানেন, আমরাও তো মদিনার ইসলামটাই মানি। আমরা তো নিজেদের বানানো কোনো ইসলাম চাই না, আমরাও মদিনার ইসলাম চাই। তোমার নেতা যদি বলে আমরা মওদুদির ইসলাম চাই না, মদিনার ইসলাম চাই, আমরাও তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই মদিনার ইসলাম তো আমরাও চাই। এখন আপনি যেহেতু বলছেন আলহামদুলিল্লাহ, আমাদের তো তাইলে আর নতুন করে কাজ করার কোনো দরকার নাই, আমরা আপনার দলেই যোগ দিব। তবে কথা হচ্ছে, আপনার দলের গঠনতন্ত্র থেকে জাতীয়তাবাদ শব্দটা কেটে দিয়ে আপনি মদিনার ইসলামে দেশ চালাবেন এটা লিখেন। মদিনার ইসলামে চোর ধরা পড়লে তার হাত যেমন কেটে দিত, আপনার দলকে এই আইন কায়েম করতে বলবেন। মদিনার ইসলামে ডাকাত ধরা পড়লে তাকে যেমন শুলে চড়াতে বলতো, আপনার দলকে এই আইন বাস্তবায়ন করতে বলবেন। মদিনার ইসলামে মদ খাইলে যেমন আশীর্বাদ লাগাতে হতো, বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার পরে আপনার দলের মদখোর কর্মীদের পেছনে আশীর্বাদ লাগাতে হবে। এই কথা বললে আবার চিন্তা করে, ওরে বাবা, মদিনার ইসলাম কি তাহলে এত কঠিন নাকি? তার মানে ওই তোতা পাখি মদিনার ইসলামের মানেই জানে না, খালি মুখে মুখে তারে একজন শিখায় দিছে আর সেও বলতেছে। কারণ বর্তমান এমন একটা জামানা আসছে, এই জামানায় পা চাটা চাটুকর আলেমের অভাব নাই। আমরা আশা নিয়েছিলাম 5 আগস্টের পরে যে সময় এসেছে, এই সময়কে সামনে রেখে বুক ভরা আশা ছিল যে এখন জামাত, হেফাজত, খেলাফত, জমিয়ত, তরিকত, ইসলামী আন্দোলন সহকারে সব ইসলামী দলগুলো এক হয়ে যাবে, এমন একটা স্বপ্ন আমাদের ছিল। কিন্তু ওপর দিকে তাকালে থুতু তো নিচের দিকেই পড়ে। কষ্ট লাগে তখন যখন দেখি স্বজাতির আরেক জাতি ভাই বৃহত্তর ইসলামের ঐক্য নষ্ট করে আরেক বড় নেতার পেছনে থালা, ভিক্ষার থালা নিয়ে ঘুরতেছে, শুধুমাত্র একটা সিট পাওয়ার জন্য, যে কোনো মতো যদি আমার একটু দয়া করে। নিজের ইমান, ব্যক্তিত্ব, স্বকীয়তা সব বিবর্জন করে দেয়।
এই হচ্ছে আলেমদের চরিত্র। আলেমদের কথা আর কি বলবো। বিশাল ইমাম সম্মেলন করবে, সেই ইমাম সম্মেলনে এমন এক নেতারে দাওয়াত করেছে, ওই নেতা আবার জাতীয় ইমাম হিসাবে আরেকজন ব্যাখ্যা দিয়ে গেছে যে আমার নেতা জাতীয় ইমাম অমুক দামাত বরকাতুহুম। আমি ভাবছিলাম আল্লাহ বাঁচাইছে, খালি কোয়া ফালায় নাই আলাইহিস সালাম। কোন মতে এখান থেকে পাচ্ছি থাক দামাত বরকাতুহুম বলছেন আলহামদুলিল্লাহ। আরেক ধাপ আগায় এত 2 দিন পরে বলে ফেলাইবে আলাইহিস সালাম। কারণ চাটুকর যারা, তাদের মুখে কোনো লাগাম থাকে না, কোথায় কোন শব্দ কার শানে প্রয়োগ করা লাগবে এটা তারা জানে না। আর দেখলাম আহারে বড় একজন আলেম বক্তা, পরিচিত মুখ, নেতার গাড়ির সামনে দাঁড়ায় ভিক্ষুকের মতো কথা বলা লাগে। নেতা গাড়ির গ্লাসটা তার জন্য ঠিক মতো নামায়ও না, শুধুমাত্র একটা আসন পাওয়ার জন্য এতটা নিচে নামতে পারলেন আপনি। আমার ভাইরা মনে রাখতে হবে, এই সময়ে এসে যদি বর্তমানে ইসলামী দলগুলোর ঐক্য না হতে পারে, তাহলে আমাদের জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিচ্ছু না। এবং এই সময়ে এসেও যদি আমরা ইসলামী দলগুলো ঐক্য করতে না পারি, অতীতের জুলুমের চেয়ে ভয়াবহ জুলুমের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে আপনাদেরকে। এজন্য আমি আজ নীলফামারীর জমিন থেকে হাজারো জনতাকে বলতে চাই, যদি ঐক্যের প্রশ্ন হয় জামাত হেফাজতের ভেদাভেদ ভুলে যাব, যদি ঐক্যের প্রশ্ন হয় খেলাফত জমিয়তের ভেদাভেদ ভুলে যাব, যদি ঐক্যের প্রশ্ন হয় সকল আলেম ওলামা, সকল ইসলামী দলের লোক ও কর্মীরা এক কাতারে বসে আগামী সংসদকে কোরআনের সংসদ বানাবার জন্য কারা কারা প্রস্তুত আছে যদি হাত তুলে আল্লাহরে দেখা। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রহম করুক, আমরা বলি আমিন। এই দেশ ও জাতির প্রতি আল্লাহ রহম করুক, বলি আমিন। আমি যেই আয়াত ধরেছিলাম, এই আয়াতকে কেন্দ্র করে ইউটিউবে আমার আলোচনা পাবেন প্রায় 2 ঘন্টা। কারণ এই আলোচনা 2 ঘন্টার আগে কোনো মতে শেষ হয় না। কিন্তু আজকের কমিটি আমার প্রতি জুলুম করেছে এবং আপনাদের প্রতিও জুলুম করেছে। আপনি যতই বলেন চলবে, কিন্তু এই চালানোটা এখন এজন্য ঠিক হবে না, তার কারণ অধিকাংশ মানুষের ঘুম নষ্ট করে মাহফিল করার কোনো প্রয়োজন নাই। মাহফিল শুনতে হবে, মাহফিল শোনার সময়ে কাজ করা লাগবে, কাজ করার সময়ে একটা নষ্ট করে আরেকটার মধ্যে ঢুকানোর কোনো দরকার নাই।